জাপানে এমন একটা খাবার আছে যেটা খেতে বসলে আপনি জানেন না উঠতে পারবেন কিনা। এটা কোনো অতিরিক্ত কথা না, এটি সত্যিকারের বাস্তবতা। সেই খাবারটার নাম ফুগু, আর এই ফুগু তৈরি হয় এমন একটা মাছ থেকে যেটা রান্না করার পরেও মানুষ মেরে ফেলতে পারে। মাছটার নাম পাফার ফিশ। এই মাছটা বেঁচে থাকার সময় নিজেকে রক্ষা করতে শরীর ফুলিয়ে বিশাল আকার ধারণ করে, কিন্তু এর আসল বিপদ হলো এর শরীরের ভেতরে। পাফার ফিশের কিছু অংশে এমন একটা বিষ আছে যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিষগুলোর একটা। আর এই বিষ শুধু কাঁচা মাছে না, ভুলভাবে রান্না করা মাছেও থেকে যায়। মানে রান্নার পরেও মাছটা আপনাকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই কারণেই জাপান সরকার ফুগু রান্নার জন্য কঠোর নিয়ম তৈরি করেছে। যে কোনো রাঁধুনি ফুগু রান্না করতে পারবেন না। শুধুমাত্র সেই রাঁধুনিরা এই মাছ রান্না করার অনুমতি পাবেন যারা কমপক্ষে 3 বছরের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এবং সরকারি সনদ পেয়েছেন। এই প্রশিক্ষণে শেখানো হয় মাছের কোন অংশ নিরাপদ, কোন অংশ বিষাক্ত, কিভাবে কাটতে হবে এবং কিভাবে বিষাক্ত অংশগুলো আলাদা করতে হবে। একটুও ভুল হলে সেই ভুলের মাসুল দিতে হতে পারে খদ্দেরের জীবন দিয়ে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো পাফার ফিশের যকৃৎ নিয়ে। মাছটার সবচেয়ে সুস্বাদু অংশ হলো এর কলিজা। যারা খেয়েছেন তারা বলেন এই স্বাদ অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। কিন্তু এই সবচেয়ে মজাদার অংশটাই সবচেয়ে বেশি বিষাক্ত। এই দুটো বিষয় একসাথে থাকাটা যেন প্রকৃতির একটা নিষ্ঠুর কৌতুক। স্বাদ যত বেশি, বিপদও তত বেশি। এই বিপদের কথা মাথায় রেখে জাপান সরকার 1984 সালে পাফার ফিশের কলিজা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। রেস্তোরাঁয় পরিবেশন করা যাবে না, বাড়িতে রান্না করা যাবে না, কোনোভাবেই খাওয়া যাবে না। কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও কিছু মানুষ গোপনে এটা খাওয়ার চেষ্টা করে এবং প্রতিটি বছর কিছু মৃত্যুর ঘটনা ঘটে। এই পুরো গল্পটা একটাই কথা বলে, মানুষ স্বাদের জন্য, অভিজ্ঞতার জন্য, রোমাঞ্চের জন্য নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলতে রাজি। এই বিষয়ে আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানান।